ওকে, তো আমরা এডিটর ডিলিট করতে গেলে আমাদেরকে যে আমার এই প্রজেক্টের ভিতরে সব করা আছে, আমরা এখন যেখান পর্যন্ত হয়েছিল ও পর্যন্ত ওখান থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে, তো আমরা আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে নিই। বি এর ভিতরে স্ক্রিপ্টস অ্যাক্টিভেট করার পর আমরা কি করব, সিডি দিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকব, সিডি রেন্ডার। ঠিক আছে না? ওকে, এবার আমরা কোডটাকে ওপেন করে নেই। আমাদের কোডে আগের দিন যা যা করছি আর যা যা করাইছি এগুলো সব এখানে আছে। আচ্ছা, আমরা এখন কি করব, আজকে আমরা করব এডিট আর ডিলিট। তো ডিলিট সোজা, এডিটটাও সোজা, বাট এডিটে একটু কাজ করতে হবে বেশি, ডিলিটে একেবারে সোজা। যেমন আমাদের শো ডাটাটা সোজা, সবচাইতে সোজা, এক লাইনের কোড করে আমরা কি করি, পাঠাই দিই ফ্রন্ট এন্ডে। ওইরকমই ডিলিটেও এক লাইনেরই কোড করা লাগে, বেশি করা লাগে। আর যখন আমরা কোথাও থেকে কিনে ডাটা ইনপুট নিই, ওই ডাটা ইনপুট নিয়ে ডাটাবেজে পাঠাইতে গেলে আমাদের এভাবে করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি? এখন আমরা কি করব, এই যে ডাটাটা শো করছি কোথায়, শো ডট এইচটিএমএল না? তাহলে মানে কি, এই যত ডাটা আমি এখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে দিব সব কিছু কী হবে, শো ডাটার ভিতরে চলে আসবে। তাহলে আমরা কি করব, আমরা রান সার্ভার করি আগে, পাইথন manage.py রান সার্ভার। ঠিক আছে, তারপরে আমাদের এখানে কি দেওয়া ছিল, আমাদের ইউআরএল এ কি দেওয়া আছে সেটা দেখতে হবে। ইউআরএল এ দেওয়া আছে শো ডাটাকে ডাটা দিয়ে দেখানো আছে, তাই না? তাহলে এইটা কপি করলাম, করে আমাদের যে মেইন ইউআরএল আছে ওটার পরে আমরা শো করলাম। ঠিক আছে, এবার যদি এন্টার দেই তাহলে আমাদের দেখেন যা যা ইনপুট দিছি সব চলে আসছে না? তো আমরা এখানে শো ডাটা করতেছি, এখান থেকে অন্য কোথাও যে যাব সেই লিঙ্কটা এখানে নাই, যার কারণে আমরা কি করব, এখানে একটা ন্যাপবার সিস্টেম রেখে দেবো, যেন হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। ঠিক আছে, তো আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে যাওয়ার পরে এখান থেকে ন্যাপবারটা নিয়ে আসি। এখানে ডিজাইন তো করাই থাকে, তাই না? কি থাকে, এই যে ন্যাপ লিখলে চলে আসে নেভিগেশন বার। এটা কপি করলাম, কপি করে আমাদের আচ্ছা আর একটা নতুন ন্যাপ বার খুলে ফেলি, ন্যাপ বার ডট এইচটিএমএল। ঠিক আছে, এখানে এসে কি করব, পেস্ট। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখন কি করব, এগুলো লিঙ্ক এগুলো লিঙ্কের দরকার নেই আমাদের, তাই না? অ্যাক্টিভ আমাদের এগুলোর দরকার নেই। ওকে, আমাদের ডিজেবল আছে, ডিজেবলও দরকার নাই। এখানে অ্যাক্টিভ করা আছে, এখানে অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভের দরকার নেই। ঠিক আছে, ওকে, এখানে অ্যাক্টিভের জায়গায় লিখি হোম। ঠিক আছে, এই জন্য আচ্ছা, হোমের পরে আমাদের আর কি কি দরকার আছে, ডেটা শো, তাই না? তাহলে ভিউ, VIEW মানে শো করবো আর কি, ভিউ। এরপরে আরও কি দিতে পারি, আর ইনপুট ডেটা ইনপুট। ঠিক আছে, অথবা ফর্ম লিখে দেয়, ফর্ম FOR। ঠিক আছে, তাহলে ফর্মে চলে যাবে। এই তো এই তিনটা হলে তো আমাদের হয়ে যায় নাকি? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এখন এখানে লিঙ্কটা দিব কি। তো লিঙ্ক দিতে হলে আমাদের কি করতে হবে,
এই ইউআরএলস আছে না, ইউআরএলসে এই যে হোম আছে, হোম ডাটা আছে, ডাটা আছে, তো আমরা যখন ইউআরএল এ সার্চ দিই, মানে আমাদের গুগলে সার্চ দিই, তখন হচ্ছে আমরা কি দিয়ে সার্চ দিই, এটা দিয়ে, তাই না? তো আমরা এখানে কি করব, এখানে একটা কমা দিব, কমা দিয়ে এখানে লিখবো নেম ইকুয়াল টু যে কোনো একটা নাম, এই ফর্ম ডাটা, তো ফর্ম ডাটা আপনারা শো করতেছেন, তাহলে আমরা এখানে লিখে দিই ফর্ম ডাটাটা কোথায় আছে, কাজ কি, ও আচ্ছা এটা হলো ফর্ম, তাই না? তাহলে আমরা ইউআরএল এ যাই, এখানে লিখবো ফর্ম, FORM, ইচ্ছা যে কোনো একটা নাম, অথবা শুধু এফ লিখতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা, হোমে আমি নেম হিসেবে দিয়ে দিলাম হোম, মানে আপনার যে কোনো নাম, এগুলোও হইতে পারে, এটাও হইতে পারে, তিনটায় একই দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমরা কি করতেছি, শো করবো, তাই না? ভিউ বা ডেটা, আচ্ছা শো, SHOW, শো লিখলাম। এখন এখানে লেখার কারণটা কি, নেমের ভিতরে হোম, শো, এগুলো যে লিখলাম, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এই হোমকে যদি কেউ কল করে, তার মানে সে এই হোমটাকে বুঝে যাবে। এই অ্যাপটাকে যদি কেউ লিঙ্ক করে, তাহলে সে এখানে চলে আসবে। আমরা যেমন এই যে দেখেন, আমরা কন্ট্রোলে ক্লিক করলে দেখেন, যেটার উপরে যাব সেটার নিচে একটা আন্ডারস্কোর আসবে, দেখেন এই যে আন্ডারস্কোর আসছে, এই যে আন্ডারস্কোর আসছে, এই যে আন্ডারস্কোর আসছে, এই যে আন্ডারস্কোর আসছে, এটা আন্ডারস্কোর, এই যে আসতেছে। আন্ডারস্কোর মানে কি, এটা লিঙ্ক করা আছে, তাই না? তো আমরা কি করব, এই যে শো কথাটা আসলে এই লিঙ্কে চলে আসবে, শো ডাটা শোতে চলে আসবে, এই ব্যবস্থাটা করব। তাই এটা করতে হলে এটা কিভাবে ইউজ করতে হয়, তা আমরা একটু আগে ন্যাপবার বানালাম, এই ন্যাপবার, এই যে href মানে এর হাইপার রেফারেন্স, এই রেফারেন্সে আমরা বলে দেবো কোথায় যাইতে হবে। তুমি যদি হোমে ক্লিক করো, তাহলে হোমে চলে যাবে, তাহলে ওইটার যে ইউআরএল লিঙ্ক, ওটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে ওইটা দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, প্রথমে আগে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, না পার্সেন্টেজ, ঠিক আছে, দিয়ে মাঝখান বরাবর লিখবো ইউআরএল, ঠিক আছে। লেখার পরে একটা স্পেস দিব, তারপরে দিব সিঙ্গেল কোটেশন, কারণ বাইরে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, যার কারণে ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করবো। আমার ক্লিয়ার? কারণ ডাবল কোটেশন তখন এইটুকু একটা হয়ে যাবে, এইটুকু আর একটা হয়ে যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এই জায়গাতে নাম হবে ওই যে হোম ইউআরএলে, এই যে হোম ইউআরএলে যে এখানে নেমের ভিতরে যেটা লিখবো, ওটাকে কপি করে নিয়ে যায়, ওখানে বসাই দিব, বুঝতে পারছি? এক কথায় এই ইউআরএল হোমের ভিতরে কে আছে, এই হোমটাই আছে, বুঝতে পারছি? আমি এটাকে পুরোটা কপি করে এখানেও বসাই দিই। তাহলে এখন এখানে ক্লিক করলে আমরা ভিউতে যাইতে চাই, তাহলে শো ডাটা এখানে ইউআরএল এ কোথায় দেওয়া আছে, এই যে ডাটা শো, তাহলে এই শো কথাটা দিলেই সে ডাটা শোতে নিয়ে চলে যাবে, বুঝতে পারছি? তাহলে ইউআরএল এ যাই বলবো কি, শো মানে কি, এই ইউআরএল এ নেমের ভিতরে গেলে সে ওই ফাংশনটাকে পাবে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখানে সেম ভাবে কি করব, এখন হোমের ভিতরে, এখন ফর্ম, তাহলে আমরা এখানে যাই, ফর্ম কোনটাতে আছে, এই যে এটাতে আছে ফর্ম ডাটা, তাহলে এফ দিলেই হচ্ছে। তাহলে আমরা এখানে কোথায় ন্যাপবারে যাই বলবো, তুমি কি দাও, এফ, ঠিক আছে, ফর্ম, ও আচ্ছা সরি, এইখানে হবে এফ, কারণ ফর্মে তো এফ, তাই না? এখন এটার তো রেডি, এটাকে আমরা কি করব, home.html এর এই যে এইচন আছে না, এইচনের এখানে লিখবো ইনক্লুড এখানে কিওয়ার্ডগুলো আসতেছে না, সাজেশন, Django snippets দিয়ে দিলে
অটোমেটিক সাজেস্ট করবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে কি করব, ইনক্লুড করব। তো ইনক্লুড করতে হলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা এটা দেব, দিয়ে বলবো ইনক্লুড, ঠিক আছে, দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে বলে দেব কাকে ইনক্লুড করতে হবে। তো আমরা বলবো nav bar ডট html, ঠিক আছে। সেম জিনিসটাই আমি সবগুলোর উপরে উপরে কপি করে বসাই দেবো ফর্মের ভিতরে। এই যে এইখানে যা বলে দিব nav bar, ঠিক আছে। এরপরে show ডট html, ওকে। এটা কোনোভাবে একটা ঝামেলা হচ্ছে দেখতেছি। হোম, রিভার্স ফ্রম হোম with no arguments, name found on parameter। আচ্ছা, ঠিক আছে। এখন হোম ভিউ ফর্ম আসছে। এখন যদি আমরা হোমে ক্লিক করি তাহলে কি বলতেছে, নাম্বার। আচ্ছা, আমরা এখান থেকে নাম্বার কাটে দিছি, তো ভিউজে যায় নাম্বারটা মনে হয় ঝামেলা করবে। আচ্ছা, ঠিক আছে, এখন আর ঝামেলা করবে। হোমে গেলে এরকম, ঠিক আছে। এখন হোমে এই জিনিসটা দেখাচ্ছে না, তাহলে হোম ইনক্লুড nav bar কেন, শোতে তো nav bar শো করতেছে, ফর্মে অবশ্য এখানে তো শো করতেছে, সমস্যা কোথায়? ফর্মেও যায় শো করতেছে, ভিউজে যাইতেছে, ফর্মে যাইতেছি, ভিউজে যাইতেছে, হোমে যাইতে, হোমে যাওয়ার সময় আর হচ্ছে ওটাকে পাওয়া যাচ্ছে না। এটার কারণটা কি? হোমে যায় ইউআরএল হোম, হোমে হোমে তো উনি HTML আমরা দেই নাই, দিছি হোম ডট HTML এটাতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেওয়ার দরকারও নেই, এটা হোমই থাক, বাট আমার এখানে যে ইউআরএল nav bar আছে, nav bar আর আমার এটা হোম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণটা কি, হোমে তো আমার ওখানে কোনো কিছু নাই, তাই না, এই জন্য পাচ্ছে না। তা আমরা এখন যাই পিছনে, তাহলে এখন ফর্ম ভিউজ, এখানে আমরা কি করতেছি, ফর্মের ভিতরে ইনপুট দিব। ধরেন আমরা বললাম যে সবার ডাটা কি দিছি, অ্যাডমিন, আর আমরা আসলে এতক্ষণ কি করলাম সেটাও তো বুঝি নাই নাকি, কিন্তু বুঝছি যে কিছু একটা হচ্ছে নাকি, হ্যাঁ। আচ্ছা আমি বলি, nav bar একটা বানাইলাম, বানানোর পরে বুটস্ট্র্যাপ থেকে nav barটাকে নিয়ে এসে জাস্ট কি করলাম, এখানে এইচ রেফারেন্সের ভিতরে কি দিতে হবে সেটা বলতেছি। আর এটা দেওয়ার জন্য কি করতে হবে, আপনার ইউআরএল এ যে ইউআরএল তৈরি করছেন ওখানে নেম দিয়ে একটা নাম লিখতে হবে। তা আপনি এখানে nav bar এ এই ভিউজে ক্লিক করলে কোথায় যাবে সেটা আপনি ওই যে ইউআরএল এর ভিতর থেকে কপি করে নিয়ে আসবেন, বাস এতটুকু আগে করেন, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি করলাম, এটা তো বানাইলাম, বানানোর পরে আপনারা খেয়াল করে দেখেন এই যে ফর্মের ভিতরে আমরা কিন্তু কোডটা লিখি নাই, আমরা কোডটা কি করছি, জাস্ট এখানে ইনক্লুড করে দিছি। এই একটা লাইন লিখলে কি হয়ে যাবে, এই nav bar এর ভিতরে যা আছে সব কিছু এটার ভিতরে সামনে চলে আসবে কোডটা। তো এখানে কোডটা না লিখে আমরা কি করলাম, জাস্ট ওই কোডটা একবার লেখা আছে ওটাকে জাস্ট এখানে ইউজ করলাম। কিভাবে, ইনক্লুড nav bar ডট html, nav bar এর ভিতরে যা আছে কোড সব এখানে চলে আসবে। এটা হচ্ছে ইনহেরিটেন্সের মতো অনেকটা, হ্যাঁ রিঅ্যাক্ট রাউটিং এ এই টাইপের কিছু আছে, ঠিক আছে।
আমরা যদি মনে করি যে অ্যাডমিনে যাওয়ার জন্য বাটন লাগবে, তাহলে নেম দিলাম, দিয়ে অ্যাডমিনটা লিখে দিই, অথবা যে কোনো নাম। এখন আমরা কি করবো, ন্যাপ বারে যাব, যাই এটা কি করব, একটা কপি মারবো, এখানে বললাম যে এটা অ্যাডমিন দেখাবে, অ্যাডমিন, ঠিক আছে। আর এই এখানেও বলবো অ্যাডমিন, অ্যাডমিন, ঠিক আছে। কারণ এটা হবে কোথায় থেকে, ইউআরএলস এর ভিতর থেকে, এই যে ইউআরএলস এ এখানে যেটা লাগবে। আর এখানে যেটা লিখতেছি এটা আমার ইচ্ছা, এটা মানুষকে শো করানোর জন্য। এখন যদি আমরা এখানে যাই, এই যে এটা রিলোড মারি, রিভার্স ফর অ্যাডমিন, নট অ্যাডমিন ইজ নট এ ভ্যালিড ভিউ ফাংশন। আচ্ছা, এখানে ভ্যালিড ভিউ ফাংশন না, যার কারণে এটা হবে না, বুঝছো, এটা হবে না। হ্যাঁ, তবে এখানে এভাবে না গেলেও এভাবে যাইতে পারবা। অ্যাডমিন করি, এই যে এতটুকু দিয়ে যাইতে পারবা। গেছি আমরা অ্যাডমিনে, আবার অ্যাডমিন থেকে চলে আসছি। ওকে ওকে, আমরা এখন কোথায় যাব, এডিটে। এখন দেখেন আমাদেরটা এইভাবে আসতেছে ফোন, এবং ডান সাইডে আসবে এডিট ডিলিটের অপশন, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমার যে এটা ইউআরএল মানে ডাটাগুলো আছে কই, শো ডাটা, তাই না, এখানে এসে আমি এই যে ফোনের পরে লাস্টে একটা জায়গা বাড়াই দেব, এখানে লিখবো অ্যাকশন, কি লিখবো, অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দিয়ে দেবো কি, কি দেবো বলেন তো, কি দেবো, দিব। আচ্ছা, এখানে একটা এ ট্যাগ দিব, এটাকে এই যে এই স্রেফ দেখতে পাচ্ছেন, তাই এখানে বলে দেবো ডিলিট, এডিট বা আপডেট, আপডেট, ঠিক আছে। তাহলে কি হবে, এই লিংকের মাধ্যমে আমার আপডেটে ক্লিক করলে কোথাও একটা যাবে। ওকে, ভালো কথা। আর একটা দিয়ে দেয়, এটাতে লিখে দেয় ডিলিট, কি লিখবো, ডিলিট, ডিএলইটি, ঠিক আছে। এখন এখানে একটা ক্লাস দিব, ক্লাসের নাম দেবো কি, ক্লাস, যেহেতু এটা বাটনের মতো কাজ করবে এই জন্য লিখবো বিটিএন, করছেন না আপনারা, বিটিএন প্রাইমারি। এটা দিলে কি হয়, সে একটা কালার নিবে বিটিএন। সেম ওয়েতে জাস্ট খালি কি করব, বিটিএন বিটিএন ড্যাঞ্জার করে দেবো, এখানে কি করে দেবো, লিখে দেবো ড্যাঞ্জার, ড্যাঞ্জার, ঠিক আছে। এখন যদি এখানে আসি, তাহলে দেখেন কি সুন্দর বাটন দুটো দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে যেন কিছু হয় সে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে কি দিয়ে দেবো, ইউআরএল বানাবো। তাহলে ইউআরএল বানানোর আগে আমাকে কি করতে হবে, ভিউজে আগে কিছু কাজ করে আসতে হবে। এই যে এখানে ফর্ম ডাটা নিছি না, এবার যখন ডিলিট করব বা এডিট করব, আগে ডিলিটটা দেখে, তাহলে এডিটটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো এডিট করব বা ডিলিট করব, তাহলে কি করতে হবে, ডিলিট যখন করব তখন আমার কাছে ডেফ ডিলিট, ডাইরেক্ট ডিলিট লিখবেন না, ডিলিটের সাথে কিছু লিখবেন, ঠিক আছে, ডাটা, ডিলিট ডাটা রিকোয়েস্ট, অথবা আপনি যেভাবে লিখবেন, লেখার পরে এখানে সাথে একটা জিনিস আসবে, সেটার নাম হচ্ছে পিকে, প্রাইমারি কি, যেটা দিয়ে আমরা কি করব, খুঁজে বের করব। কি খুঁজে বের করব, ওই যাকে আমি ডিলিট করতে যাই তাকে, কোথায় থেকে, ডেটাবেস থেকে। কোন ডেটাবেস, যে ডেটাবেসের টেবিল থেকে আমরা তাহলে আমরা স্টুডেন্ট টেবিল নিছি, তার মানে স্টুডেন্ট টেবিল থেকে কাউকে ডিলিট করতে চাই, তাহলে লিখব স্টুডেন্ট ডট অবজেক্টস ডট গেট। গেট মানে হচ্ছে পাওয়া, একজনকে যদি পাইতে হয় তাহলে আমরা কি করব, গেট। আর যদি অল মানে সবাইকে লাগে, তাহলে লিখবো অল, যেটা আমরা এখানে লিখছি।
ঠিক আছে। ওকে, আর যদি কোনো কিছু ক্রিয়েট করতে হয় তাহলে স্টুডেন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট দিয়ে কীভাবে ক্রিয়েট করবো সেটা লিখে দিচ্ছি। তার মানে মানে টেবিলের নাম এবং অবজেক্ট সেই কথাটা কমন। ঠিক আছে, এখন গেটের ভিতরে লিখবো আইডি ইকুয়াল টু পিকে। কী করবে, এটাকে পাবে, পাওয়ার পরে ডট ডিলিট, ডিলিট ফার্স্ট ব্র্যাকেট। ডিলিট একটা মেথড যেটা কি করবে, এটাকে পাওয়া মাত্র ডিলিট করে দেবে। ঠিক আছে, এরপর লিখবো রিটার্ন রেন্ডার। আচ্ছা, এখানে রিটার্ন রেন্ডার না লিখে আমরা রিটার্ন রিডিরেক্ট করবো, রিডিরেক্ট। এই ডিরেক্টের কাজ কি, এই রেন্ডার আছে না, রেন্ডারের পাশে কমা দিয়ে লিখবো রিডিরেক্ট, রিডিরেক্ট চলে আসছে না। এটা এমন একটা জিনিস যে আপনি ডিলিট করার পরে কোথায় যাইতে চান, তাকে ওই পেজে নিয়ে যাবে, ওই ইউআরএল এ নিয়ে যাবে। তাহলে রিডিরেক্টের কাজ হচ্ছে ওই ইউআরএলটাতে নিয়ে যাওয়া। এখন আমি ধরেন ডিলিট করে দিলে আবার কোথায় যাইতে চাই, শো ডাটাতে যাইতে চাই। তাহলে কি করব, ইউআরএল এ যাব, শো ডাটা কোনটা, এই যে এটা শো। তাহলে এই শোটাকে কপি করব, করে রিডিরেক্টের ভিতরে দিয়ে দিব। কোথায় দিব, এই রিডিরেক্টের ভিতরে সিঙ্গেল কোটেশনে দিয়ে দিব বা ডাবল কোটেশনে। এটাতে কি হলো, সে কি করবে, এটার কাজ হচ্ছে এই আইডি যার আছে তাকে সে খুঁজে বের করবে, করার পরে ডিলিট করবে। ডিলিট করার পরে কাজ কি, তাকে বলে দিলাম যে ডিলিট করার পরে তুমি আবার চলে যাও কার কাছে, রিডিরেক্ট হয়ে চলে যাও শো এর কাছে। তার মানে ডাটাগুলো যেখানে আছে ওখানে যাও। তার মানে কি, ডিলিট করার পরে আপনি ওইখানেই আবার ঘুরে যাচ্ছেন। এটা আপনি ওখানে ডিলিট করার পরে বুঝবেন না যে আপনি ডিলিট করে ঘুরে কোথায় কোথায় দিয়ে আসছেন ওখানে আবার, কিন্তু মনে হবে যে ওখানেই আছে। ঠিক আছে, তো এখন এই যে বানালাম ডিলিট ডাটা, তাহলে ডিলিট ডাটাটার নামে একটা ইউআরএল বানাতে হবে না। তাহলে চলে যাবো ইউআরএল এর কাছে, যাই বলবো যে আমার এই ডিলিট ডাটা একটা ফাংশন আছে যাকে আমার বানাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডিলিট ডাটা বসাই দিলাম, এখানে লিখে দিলাম ডিলিট ডাটা, আর এইখানে বলে দিলাম ডিলিট ডাটা। ঠিক আছে, দিলাম আর কি, অথবা লিখলাম শুধু ডি দিয়ে কি বুঝালাম, ডিলিট। এরপরে এখানে সবগুলোই সেম। আমরা প্রথমে একটা কি করছিলাম, ডেটা ডাইনামিক আকারে পাঠাইছিলাম, মনে আছে, ইন্টিজার লিখে। তো আমরা সেইভাবে কি করব, এই যে এই জিনিসটা দিব, দেওয়ার পরে এটার ভিতরে লিখবো ইন্টিজার আইএনটি, তারপরে কোলনের পরে লিখে দেবো পিকে। কি লিখবো, পিকে, অথবা যে কোনো নাম লিখবেন। এখানে যে নামটা লিখবেন আপনার এখানেও সেই নামটাই দিতে হবে। বুঝতে পারছি, কারণ কি, এটা হচ্ছে ওইখান থেকে আসবে। ঠিক আছে, আইডিটা। এখন আমরা এই যে যেখান থেকে ডিলিট করব শো ডাটা থেকে, এখানে এসে লিঙ্কটা করাই দেব। তা লিঙ্ক তো একটু আগে করলাম, কিভাবে লিঙ্ক করাইতে হয়। প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে কি পার্সেন্টেজ দুইটা, এটার মাঝখানে কি করব, ফাঁকা রেখে তারপরে বলবো ইউআরএল, তারপরে কোথায় যাবা, সিঙ্গেল কোটেশনের ভিতরে বলে দিতে হবে। তো যেহেতু আমরা আপডেটের এখনো কাজ করি নাই, তাহলে কি করব, এটাকে পুরোটা কাট করে এটার ভিতরে দিয়ে দেব। ডিলিটের কাজ করছি, ডিলিটের ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে বলবো এখানে কোথায় যাবা, এখানে দেখেন তো ইউআরএল এ কি লিখছি, এই যে এই কথাটা কপি করে নিয়ে যায় ওখানে বসাই দিই। কোথায় বসাবো, এই যে এখানে। এখন এই লাইনে আসবে, আসার পরে কোন আইডিটা নিয়ে কাজ করবে, কেমনে বলবো, কোন আইডিটা ডিলিট করতে হবে। তা আপনারা এখানে খেয়াল করে দেখেন তো, এখানে যখন আমি ডিলিট করবো তাহলে কোন আইডিটা ডিলিট হবে, 8, তাই না। তাহলে এই 8 কিভাবে পাবে সে, এটা তো হচ্ছে লুপের মাধ্যমে পাইছে না। তাহলে আমরা কি করব, দেখেন তো এখানে i.id দিয়ে এসে পাইছে না। তাহলে আমরা এই কথাটা কপি করে এটার ভিতরে একটা স্পেস দিয়ে লিখে দেব। কি দিব, তার মানে কি, তুমি ডিলিট ডাটাতে যাবা, তোমার আইডিটা হবে, মানে তুমি যে নাম্বারটা চাচ্ছো ওই নাম্বারটা হচ্ছে এটা i.id। এখন তাহলে কি হবে, আমরা যদি এখানে রিলোড দেই, এখন যদি ডিলিট করি, যে আচ্ছা এখন যদি আমরা ডিলিট করি, তাহলে এই যে নিপু ম্যাডাম ডক্টর, এই ডিলিট করে দেখছেন আমরা এখানেই আছি, মনে হচ্ছে এখানে আছি, বাট ডিলিট করে আমরা আবার তাকে বলছি এখানে আসতে, যার কারণে এটা না। এখন যদি আমি কবিরকে ডিলিট করে দেই, তাহলে দেখেন চলে যাচ্ছে। বুঝতে পারছি, খুব কঠিন কিছু। তাহলে কি হচ্ছে, এই যে কবিরের যে আইডি বা নানকের যে আইডি, এই আইডিটা চলে যাচ্ছে কোথায়, এই যে ডিলিট ডাটাতে যাইতে বলছি, এবং কোন আইডিটা ডিলিট করতে হবে সেই আইডিটা তাকে সাথে দিয়ে দিচ্ছি। তাহলে সে কি করতেছে, ডিলিট ডাটা কোথায় আছে, ইউআরএল এ যায় সে ম্যাপিং করবে ডিলিট ডাটা, এখানে এই পিকের ভিতরে আইডিটা দিয়ে দিবে,
এই পিকেটা চলে যাবে ভিউজের ভিতরে, এখানে এসে এই পিকেতে আসবে, আসার পরে সে স্টুডেন্টের ভিতরে অবজেক্টের ভিতরে গেট করবে আইডি ইকুয়াল টু পিকে। তার মানে ওখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানকার আইডির সাথে মিললে ওটাকে আমরা কি করব, যেটা পাবে সেটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে তাকে বললাম যে আবারও তুমি করে কোথায় যাবা, যেখানে ডেটা শো করতেছো ওখানেই যাও, যার কারণে আমরা ডিলিট করার পরে ওখানে যাচ্ছি। কিন্তু যদি এটা না থাকতো তাহলে কি হইতো, এখন যদি ডিলিট করি, বুঝছেন, সে রিডিরেক্ট হয়ে কোথায় আসবে বা কোথায় যাইতে হবে বা কি রিটার্ন করতে হবে কিচ্ছু বলি না, যার কারণে সে এখন বলতেছে দি ভিউ মাই অ্যাপ ডট ভিউজ ডিলিট ডাটা ডিড নট রিটার্ন অ্যান এইচটিটিপি রেসপন্স অবজেক্ট। হয় রেসপন্স দিতে হবে আর না হয় কি বলতে হবে, তাহলে আমি এখানে রেসপন্স দিয়ে দিই, বলি যে ডিলিটেড, তাহলে তো হয়ে যায়, অথবা আমাকে ঘুরে ওখানে নিয়ে যেতে হবে, তাহলে আমি রিটার্ন এইচটিটিপি রেসপন্স, এখানে আগে কপি করে নিয়ে আসি এইচটিটিপি রেসপন্স, তাহলে এখানে লিখতে হবে এইচটিটিপি রেসপন্স, আমরা এখানে বলে দিতে পারি। আচ্ছা এখানে আমরা কি বলতে পারি, ডিলিট ডিলিটেড, এই কথাটা বলতে পারি না, পারি কি না? আচ্ছা এখন দেখো আমরা যদি এই যে ডিলিট করতেছি কিন্তু, ঠিক আছে, জাহাঙ্গীর এই কত নাম্বার আইডি ডিলিট হয়েছে, 6 নাম্বার, তাহলে সে ডি ইউআরএল এ গেছে, ইউআরএল কই, এই যে দেখো ডি ইউআরএল এ আসছে, 6 নাম্বার আইডিটাকে সে ডিলিট করছে, বুঝতে পারছি? এরপরে সে এইখানে ডিলিট ডেটাতে যদি যায় তাহলে পিকে মানে কত, 6, এই স্টুডেন্ট টেবিলের ভিতরে 6 নাম্বার ডেটাটা কোনটা সেটাকে ডিলিট করে দিছি। ডিলিট করার পরে বলতেছি যে যদি ডিলিট হয়ে যায় তাহলে রিটার্ন করবে কি, ডিলিটেড। তাহলে এখন দেখো কি বলছে, ডিলিটেড। এখন যদি তুমি চাও যে কত নম্বর আইডি ডিলিটেড হয়েছে সেটাও আমি বলে দেবো, তাহলে কিভাবে বলা যায় সেটা হচ্ছে এখন তোমাদের কাজ।